তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দাকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি। যেই বান্দা আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত পাওয়ার পর আমি মালিকের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা আমার নিয়ামত খাইলো, আমার নিয়ামত পাইলো, কিন্তু আমি মালিকের শুকর গুজার করলো না, আমি মালিকের শুকরিয়া আদায় করলো না, আমি ওই বান্দার থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, ওই বান্দাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। সকলে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দাকে আমি নিয়ামত দিয়েছি, আমার বান্দাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, কিন্তু যেই বান্দা আমি মাওলার নিয়ামত পাওয়ার পর, যেই বান্দা আমি মাওলার নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমি সেই বান্দার নিয়ামতকে বাড়াইয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যেই দিকে তাকাবো সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। যেমন আমাদের নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে চেহারা দিয়েছেন। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। দুইটা কান দিয়েছেন, নাক দিয়েছেন, আমাদেরকে বলার জন্য জবান দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই যে আমরা নিয়ামতগুলা পাইছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। শুকরিয়া আদায় করতে হবে। দুইটা হাত দিয়েছে, হাতের শুকরিয়া আদায় কেমনে করব? এই হাত দিয়ে যেই কাজ করলে আমার মাওলাই খুশি হবে, আর যেই কাজ করলে আমার মাওলাই বেজার হবে। এই দুই হাত দিয়ে যেই কাজ করলে আমার মাওলাই বেজার হবে, ওই কাজগুলো করব না। আর যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, সেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। আল্লাহকে খুশি করতে হবে। যেমন দুইটা পা দিয়েছেন, এই পায়ের শুকরিয়া আদায় কেমনে করব? এই পা দিয়ে যত ভালো কাজের দিকে